আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলে শিখতে যাচ্ছেন, তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে এখানে প্রথম এসেছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু কেম হিয়ার ফার্স্ট। এখানে হু অর্থ কে, কেম অর্থ এসেছিল, হেয়ার অর্থ এখানে, ফার্স্ট অর্থ প্রথম। হু কেম হেয়ার ফার্স্ট? কে এখানে প্রথম এসেছিল? এটা তোমার নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস নট ইয়ার্স। এখানে ইটস অর্থ এটা, নট অর্থ নয়, ইয়ার্স অর্থ তোমার। ইটস নট ইয়ার্স, এটা তোমার নয়। না, আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ। নো আই হ্যাভ ওয়ার্ক, না আমার কাজ আছে। তুমি এটা আবার বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ সে ইট অ্যাগেইন। এখানে ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ইউ সে ইট অ্যাগেইন, তুমি এটা আবার বলো। কোথায় যেতে হবে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়্যার টু গো। এখানে টেল অর্থ বলুন, মি অর্থ আমাকে, ওয়্যার অর্থ কোথায়, টু গো অর্থ যেতে হবে। টেল মি ওয়্যার টু গো, কোথায় যেতে হবে বলুন। কেউ তোমাকে ডাকছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামওয়ানস কলিং ইউ। এখানে সামওয়ানস অর্থ কেউ, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। সামওয়ানস কলিং ইউ, কেউ তোমাকে ডাকছে। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। এটা সম্পূর্ণ ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস টোটালি রং। এখানে ইটস অর্থ এটা, টোটালি অর্থ সম্পূর্ণ, রং অর্থ ভুল। ইটস টোটালি রং, এটা সম্পূর্ণ ভুল। আমাকে নিয়ে চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। এখানে ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না, অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আমাকে নিয়ে চিন্তা করো না। আমি জানি এটা সত্যি নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো দ্যাটস নট ট্রু। এখানে আই নো অর্থ আমি জানি, দ্যাটস অর্থ এটা, ট্রু অর্থ সত্যি, নট ট্রু অর্থ সত্যি নয়। আই নো দ্যাটস নট ট্রু, আমি জানি এটা সত্যি নয়। এখন তুমি চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও ইউ ট্রাই। এখানে নাও অর্থ এখন, ইউ অর্থ তুমি, ট্রাই অর্থ চেষ্টা করা। নাও ইউ ট্রাই, এখন তুমি চেষ্টা করো। এটা কি তোমার নাকি তার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ইয়ার্স অর হিজ। এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়ার্স অর্থ তোমার, অর অর্থ নাকি, হিজ অর্থ তার। ইজ ইট ইয়ার্স অর হিজ, এটা কি তোমার নাকি তার? এটা শুধু তোমার জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস জাস্ট ফর ইউ। এখানে ইটস অর্থ এটা, জাস্ট অর্থ শুধু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। ইটস জাস্ট ফর ইউ, এটা শুধু তোমার জন্য। তোমার চোখ বন্ধ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লোজ ইউর আইস। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, ইউর অর্থ তোমার, আইস অর্থ চোখ। ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো। এটা কাউকে বলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টেল এনিওয়ান দিস। এখানে ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে, দিস অর্থ এটা। ডোন্ট টেল এনিওয়ান দিস,
এটা কাউকে বলবেন না। তুমি তোমার সময় নষ্ট করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। এখানে ইউ অর্থ তুমি, ওয়েস্টিং অর্থ নষ্ট করা, ইউর অর্থ তোমার, টাইম অর্থ সময়। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। তুমি তোমার সময় নষ্ট করছো। আমাকে শীঘ্রই সত্যটা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি দ্য ট্রুথ সুন। এখানে টেল মি অর্থ আমাকে বলো, দ্য ট্রুথ অর্থ সত্যটা, সুন অর্থ শীঘ্রই। টেল মি দ্য ট্রুথ সুন। আমাকে শীঘ্রই সত্যটা বলো। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হেয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে আর এসো না। তুমি কি এখানে থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লিভ হিয়ার। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লিভ অর্থ বাস করা বা থাকা, হিয়ার অর্থ এখানে। ডু ইউ লিভ হিয়ার। তুমি কি এখানে থাকো? আমার জন্য নাস্তা বানাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেক ব্রেকফাস্ট ফর মি। এখানে মেক অর্থ বানাও, ব্রেকফাস্ট অর্থ নাস্তা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। মেক ব্রেকফাস্ট ফর মি। আমার জন্য নাস্তা বানাও। আমাকে অনুসরণ করবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফলো মি। এখানে ফলো অর্থ অনুসরণ করা, ডোন্ট ফলো অর্থ অনুসরণ করবে না, মি অর্থ আমাকে। ডোন্ট ফলো মি। আমাকে অনুসরণ করবে না। শোনো, আমার সাথে কথা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিসেন, টক টু মি। এখানে লিসেন অর্থ শোনো, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে। লিসেন, টক টু মি। শোনো, আমার সাথে কথা বলো। তুমি কি টেবিলটা পরিষ্কার করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ক্লিন দ্য টেবিল। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, ক্লিন অর্থ পরিষ্কার করতে, দ্য টেবিল অর্থ টেবিলটা। ক্যান ইউ ক্লিন দ্য টেবিল। তুমি কি টেবিলটা পরিষ্কার করতে পারবে? তোমার হাত পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন ইউর হ্যান্ডস। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করো, ইউর অর্থ তোমার, হ্যান্ডস অর্থ হাত। ক্লিন ইউর হ্যান্ডস। তোমার হাত পরিষ্কার করো। মাকে রাতের রান্না করতে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হেল্প মম কুক ডিনার। এখানে হেল্প অর্থ সাহায্য করা, মম অর্থ মা, কুক অর্থ রান্না করা, ডিনার অর্থ রাতের খাবার। হেল্প মম কুক ডিনার। মাকে রাতের খাবার রান্না করতে সাহায্য করো। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই সিট হেয়ার। এখানে মে আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসা, হেয়ার অর্থ এখানে। মে আই সিট হেয়ার। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, অবশ্যই বসতে পারেন, কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স ইউ ক্যান সিট, নো প্রবলেম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, ক্যান অর্থ পারা, সিট অর্থ বসতে, নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই। ইয়েস অফকোর্স ইউ ক্যান সিট, নো প্রবলেম। হ্যাঁ, অবশ্যই বসতে পারেন, কোনো সমস্যা নেই।